প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সেটি হচ্ছে শশার নতুন মাচা তৈরি করার টেকনিকটা কিভাবে তৈরি করে এটা আমরা জানবো। তার আগে শশার এই ভ্যারাইটিটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে শশার নতুন একটা জাত, জাদু। তো আপনাদেরকে দেখাই, দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রোডাকশন এসে গেছে। আর গাছটাও দেখেন কত সুন্দরভাবে করা মালচিং পেপারে। গাছগুলো প্রত্যেকটা গাছ সুস্থ সুন্দর। তো এই গাছে কোনো ধরনের রোগ নাই বলে চলে। আর প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি ফল ধরে গেছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাবো, দেখেন কি পরিমাণে ফল আসছে। এই তো গাছে ফল, এই যে এটা কিন্তু ফল, নিচের অংশটাও এই যে এটাও ফল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একদম নিচের যে অংশটা এটাতেও কিন্তু ফল, দেখেন এটা কিন্তু ফল, গিটে গিটে ফল। তো আমরা একটু এই বাগানের যে মালিক ওনার সাথে কথা বলবো। তো এটা কি জাত এবং কিভাবে করতে হয় আর মাচাটা কিভাবে করবে এটাও একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা তো আপনারই বাগান, তাই না? জি। তো এই যে বাগানটা এত সুন্দর একটা বাগান, এটা তো আপনি করছেন। জি, আমি করছি। তো এটার জাতটা কি আমরা আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি। এটার জাত হলো জাদু। জাদু না? জাদু, হ্যাঁ। এটা কোম্পানি নাম কি? কোম্পানির নাম এয়ার মালিক সিড। এয়ার মালিক সিটের জাদু। হ্যাঁ, জাদু, হ্যাঁ। অনেক চমৎকার একটা জাত। প্রত্যেকটা গাছেই তো ফল আছে, তাই না? জি, জি, প্রত্যেকটা গাছে ফল আছে। আচ্ছা, এটা কতদিনে প্রোডাকশন আসে? এটা আপনার 40 থেকে 45 দিনের পর রাখতেছে। 40-45 দিন, অর্থাৎ 1.5 মাসে প্রোডাকশন আসে, তাই না? জি। তো গাছের যে কন্ডিশন, তাতে আশা করা যায় যে ভালো একটা রেজাল্ট এখানে আসবে, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি রহমত করে ভালো একটা রেজাল্ট পাওয়া আচ্ছা, যাবে। এই যে মাচাটা করছেন, অনেকে তো মাচা করে ভি আকৃতি, ঠিক আছে, আবার কেউ এমনি সমতলও করে, কিন্তু আপনার মাচাটা ডিফারেন্ট। তো এটা কিভাবে করতে চাইতেছেন আপনি আর কি মাচাটা? এই মাচাটা আপনার এই দিক দিয়ে এইভাবে আপনি সুতলি পেঁচিয়ে দিছি। পেঁচিয়ে দেওয়ার পর মনে করেন যে উপর দিয়ে জাল টাইনা বিছিয়ে দিব। মানে আমি নিজে শশা তুলবো আর কি, আমার সুবিধা। মানে এটা হচ্ছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে শশা তোলার জায়গা বা কীটনাশক ছিটানোর জায়গা। হ্যাঁ, হ্যাঁ, কীটনাশক সিজন। আর সার তারপরে ভিটামিন এগুলো তো এখান দিয়ে দেন, জি, জি, মাঝখান দিয়ে দিই। মাঝখান দিয়ে। হ্যাঁ, এটা শিকড়ের মাধ্যমে টাইনা নেয়। হ্যাঁ। তো এখন যে এই যে সুতাটা আছে দুই পাশে, হুম। মানে দুইটা মিলে হচ্ছে একটা মাচা, তাই না? জি, জি, দুটো মিলে। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করেন যে মাচাটা উনি কিভাবে তৈরি করছে। এটা হচ্ছে একটা সুতা, হ্যাঁ, সুতা। আর এটার পাশে হচ্ছে আরেকটা সুতা, তাই না? আরেকটা সুতা। তো এইটা আর এটার পাশে আরেকটা, মোট হচ্ছে আপনার আপনার চার লাইন মিলে একটা জানলা হবে। একটা মাচা হবে, অর্থাৎ 10 ফিট হবে, 10 বা 12 ফিট যে নেট, এরকম হবে। এটার উপরে কিন্তু বিছানো হবে। বিছানো হবে, এই যে খুঁটিটা, এটাতে নেটের যে মাঝখানটা থাকবে। তো এতে সুবিধা হচ্ছে যে জালটা নুয়ে পড়বে না, আর গাছটা ফল ধরার পরে কিন্তু ওইটা অনেক ক্ষেত্রে নুয়ে পড়ে। নই পড়ার জন্য তো আমরা এই যে ডাবল, এই যে দেখেন ডবল কিন্তু খুঁটি, ডবল খুঁটি দিয়ে দিছি দুই পাশে, অর্থাৎ হেলানো। এটা হ্যাঁ, কিন্তু নতুন একটা টেকনিক। দেখেন এই যে খুঁটিটা পাশাপাশি, তো ওই পাশও সেম একই। এটা একদিকে দুই দিকে হালানো আর দুই দিকে। ওইটা যাবে ওই জানলায়, এটা আসবে এই জানলায়, এইদিকে। আচ্ছা আচ্ছা। তো এইভাবে মাচা আপনারা যারা শশা চাষ করতে চান তারা এইভাবে করতে পারেন। আর অবশ্যই আমাকে নক দিবেন কিভাবে আপনারা শশা চাষ করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।